ধরে স্বাগত সৈকতার মাম ব্লগিং চ্যানেলে। আজকে অনেকটা দেরি করে ব্লগটা শুরু করেছি, কারণ কালকে কচুর শাক থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেইছি। সেই কচুর শাক কাটলাম, তারপরে রান্না করলাম। এই তরকারি কী করবো সেইটা আমি কাটাকাটি করলাম। মানে সকালবেলা তো প্রচুর কাজ থাকে, বাসন টাসন ধোয়া সব কিছু সব সেরে নিয়ে আমার কচুর শাক কাটা হয়ে গেছে। এখন তাই বসাবো, ছেলেটাও উঠে গেছে এখন, তাই ও উঠেছে, ওকেও কচুর শাকগুলো ধোবো, কাটা হয়ে গেছে। এই যে কচুর শাক একটা ঝুড়িতে ধরেনি, তাই আর একটা ঝুড়িতে ইয়ে করেছি, ধুতে হবে। এই আলু রেখেছি, বাসন সবে ধোয়া হলো। আগের দিন ইলিশ মাছের মাথা রেখে এসেছিলাম ফ্রিজে, সেটা নিয়ে আসলাম সকালবেলা গিয়ে। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো, আগের দিন বলেছিলাম, ইলিশ মাছটা রেখে এসেছিলাম। তা কালকে ডিম কষা করেছিলাম, যে পরপর দুদিন ইলিশ মাছ এমনিতে তো অ্যালার্জি হয় প্রচণ্ড। আর ইলিশ মাছটা করবো জিরে দিয়ে, আর মানে মাথা দিয়ে কচুর শাক করবো। আলু ভাজবো, সকালে পটল ভেজেছি, তাই দিয়ে বাবা খেয়ে গেছে। এখন বাদ বাকি রান্না করবো। এই তরকারি কেটে উঠলাম। আজকে বৃষ্টিটা কোথায় পড়ছে না, কিন্তু মেঘলা রয়েছে। জামা কাপড় ধুবো, আমি সাহস পাচ্ছি না, কারণ এত জামা কাপড় জমেছে, ধুলে মেলার জায়গা নেই, মেললেও শুকাবে না, বিচ্ছিরি গন্ধ হবে। ওই জন্য আমি জামা কাপড় কিচ্ছু ধুইনি। এই প্রচণ্ড মেঘলা, কী করবো আমি বুঝে পাচ্ছি না। যা কাজ তো করতে হবে, কাজ তো আর থেমে থাকবে না। রান্না বান্না তো হয়ে গেছে, ভেবেছিলাম স্নানে যাব, হবে না, বাবা চলে এসেছে, একটু কাঁচা ধোয়া করবো, তাই ভাবলাম খেতে দিয়ে তারপরে যাই। মানে ভাত গুছিয়ে রেখে আমি চলে যাই, নিশ্চিন্তে তারা কাজ করতে পারবো, না হলে আমার সব গণ্ডগোল হয়ে যাবে। চলে এসে তারপর ছেলেকে খাওয়াবো, কারণ ও লেট করে খেয়েছে, অসুবিধা হবে না। ভাত বেড়ে রেখে যাবো ছাদে, জামা কাপড় ধোয়া, ঠাকুর বাসন ধোয়া, তারপরে স্নান করে ছেলেকে খেতে দেবো। দেখা হচ্ছে পরে।